হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন মনোনীত নবী এবং সমগ্র পৃথিবীর বাদশাহ। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর বিশাল অংশের বাদশাহিত্ব ও সালতানাত দান করেছিলেন এবং অনেক মুজিজাও দান করেছিলেন। উদাহরণস্বরূপ নবী সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা বুঝতে পারতেন। বাতাসের উপর নবী সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণ ছিল এবং নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বাতাসের মধ্যে উড়ে বেড়াতো। এক মাসের পথ নবী সুলাইমান আলাইহিস সালাম তার উড়ন্ত সিংহাসনে বসে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অতিক্রম করে ফেলতেন। নবী সুলাইমান আলাইহিস সালামের শাসন শুধু মানুষের উপরেই নয়, বরং সমস্ত সৃষ্টিকুলের উপর ছিল। জিন্নাত, হাইওয়ানাত, পশু পাখি, বাতাস সবকিছুই নবী সুলাইমান আলাইহিস সালামের হুকুম মানত। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ তাআলা, আমাকে এমন একটি রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকেই দেয়া হবে না। তাই নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিলেন যে উনার আগে কেউ এটা পায়নি এবং কিয়ামত পর্যন্ত কাউকে দেয়া হবে না। তো যখন নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর বাদশাহ এবং নবী বানিয়েছেন এবং তাকে এত কিছুর উপর ক্ষমতা দিয়েছেন, তাই একবার তার মনে এই চিন্তা এলো যে আমি আমার রাজত্বের সমস্ত প্রাণীকে খাওয়াতে চাই। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, আমার একটা ইচ্ছা রয়েছে। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি 1 বছর পর্যন্ত আপনার সমস্ত প্রাণীকে খাওয়াবো এবং তাদের জন্য সর্বোত্তম ভোজের ব্যবস্থা করব। তো আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, তুমি এই কাজটি কখনোই করতে পারবে না। এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে অনুরোধ করে বললেন, হে আমার রব, আপনি আমাকে অনেক আশীর্বাদ করেছেন, অনেক কিছু দান করেছেন। আপনার কৃপায় আমার অনেক সম্পদ রয়েছে। আমি কি এই পৃথিবীর প্রাণীদেরকে 1 মাস পর্যন্ত খাওয়াতে পারি না? তখন আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, আমি আল্লাহ প্রতিটি প্রাণীর রিজিকের মালিক। আমি সবাইকেই প্রতিদিন খাওয়াই। আমার দেয়া রিজিক তোমার কল্পনার বাইরে, তাই তুমি সব প্রাণীকে একসাথে কখনোই খাওয়াতে পারবে না। তো এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবারও অনুরোধ করে বললেন, হে আমার প্রতিপালক, তাহলে আমাকে শুধুমাত্র 1 দিনের জন্য হুকুম দিন, আমি যেন সবাইকে একদিন খাওয়াতে পারি। এবার আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে 1 দিনের জন্য পৃথিবীর সব প্রাণীকে খাওয়ানোর অনুমতি দিলেন। তো তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন ও মানুষকে পৃথিবীর সব হালাল জিনিস যেমন গরু, মেষ, ছাগল এবং সব ধরনের শাকসবজি এবং ফলমূল সংগ্রহ করার নির্দেশ দিলেন। অতঃপর জিন এবং মানুষেরা ওই সমস্ত জিনিসগুলো হযরত সুলাইমান আলাইহিস সালামের খেদমতে পেশ করলেন। এরপর বিশাল বড় বড় খাবারের ডেক তৈরি করা হলো। তারপর ওই প্রাণীগুলোকে জবেহ করা হলো, তাদেরকে রান্না করা হলো, তাদের ঝোল প্রস্তুত করা হলো এবং বিভিন্ন ধরনের খাবারও প্রস্তুত করা হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে নদীর তীরে একটা বিশাল দস্তরখানা তৈরি করা হয়েছিল এবং বিশাল একটা মহল তৈরি করা হয়েছিল, যেটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক ছিল, যাতে ভোজের জন্য আমন্ত্রিত মাখলুকরা সহজে আসতে পারে। তো সেখানে প্রায় 22,000 পশুকে জবেহ করা হয়েছিল এবং শত শত বিশাল ডেগে এগুলোকে রান্না করা হয়েছিল। তো এত বড় বড় খাবারের ডেক বা কড়াইগুলো জিনেরা তৈরি করেছিল। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে শীতল হাওয়া প্রবাহিত করার নির্দেশ দিয়েছিলেন, যাতে করে কোনো খাবার নষ্ট না হয়ে যায়। তিনি শরবত ও বিভিন্ন ধরনের মিষ্টিও তৈরি করে রেখেছিলেন। এই অসাধারণ ভোজের প্রস্তুতি সম্পন্ন করতে 1 বছর সময় লেগেছিল। যখন সকল খাবার তৈরি হয়ে গেল এবং দাওয়াতের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেল, তখন নবী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে ওই দাওয়াতখানা গৃহের ভিতরে এক বিশাল দস্তরখানা বিছানো হলো খাবারের জন্য। ওই দস্তরখানা এত লম্বা ছিল যে এক প্রান্ত থেকে কেউ হাঁটতে শুরু করলে অপর প্রান্তে পৌঁছাতে বেশ কয়েকদিন সময় লেগে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বকে ঘোষণা করলেন যে এখানে খাবারের দাওয়াত আছে, তাই সবাইকে এখানে উপস্থিত থাকার আদেশ করা হলো। মানুষ, জিন, পশু পাখি, কীটপতঙ্গ আর বাতাসে উড়ে যাওয়া সমস্ত পাখিসমূহ এবং মাখলুকাত খাওয়ার জন্য এসেছিল এবং ওই বাড়িতে একত্রিত হয়েছিল। তো তখন নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর এত সুন্দর রহমত ও প্রকৃতি দেখার জন্য সমবেত সমস্ত মাখলুকাতকে প্রত্যক্ষ করতে চেয়েছিলেন। তাই নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন যে আমার সিংহাসনটি সমুদ্রের উপরে বাতাসে স্থাপন করাও, যাতে হযরত সুলাইমান আলাইহিস সালাম স্বচক্ষে আল্লাহর প্রকৃতি ও সৌন্দর্য প্রত্যক্ষ করতে পারে। তো ঠিক সেই সময়ে নবী সুলাইমান আলাইহিস সালাম আকাশে থাকা অবস্থায় একটি মাছ তার সিংহাসনের দিকে মাথা তুলে সাগর থেকে উঠে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতে শুরু করলেন। সেই মাছটি তখন বলতে থাকলো, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে আপনার দাওয়াতের জন্য পাঠিয়েছেন।
এবং আমিও জানতে পেরেছি যে আজ আপনি সমস্ত প্রাণীর জন্য খাবার প্রস্তুত করেছেন। আমি এখন খুবই ক্ষুধার্ত, তাই দয়া করে আমাকেও খাবার দিন। তো এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই মাছটিকে খাবার খাওয়ার অনুমতি দিলেন। তখন সেই মাছটি আল্লাহ তাআলার কুদরতে নদী থেকে উঠে সেই দাওয়াতখানায় চলে আসে। যেহেতু দাওয়াতখানা সমুদ্রের তীরেই ছিল, তাই সমুদ্রের তীরে এসে মাছটি সেখানে যত খাবার ছিল তার বিশাল মুখ দিয়ে নিমিষেই সব খাবার শেষ করে ফেলল। অতঃপর সেই বিশাল মাছটি হযরত সুলাইমান আলাইহিস সালামের দিকে মুখ ফিরিয়ে তার কাছে আরো খাবার চাইতে লাগলো। তো এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম একেবারে আশ্চর্য হয়ে পড়লেন এবং বলতে থাকলেন, হে মাছ, আমি তো সব প্রাণীর জন্যই এই খাবার তৈরি করেছিলাম, কিন্তু তুমি তো একাই সব খেয়ে ফেলেছো। এতেও কি তোমার পেট ভরেনি যে তুমি আবারও খাবার চাচ্ছ? তখন সে মাছটি বলল, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন 3 লুকমা খাবার রিজিক হিসেবে দেন, কিন্তু আপনি যে খাবার তৈরি করেছেন সেটাতে শুধু আমার মাত্র 1 লুকমা খাবার হয়েছে। আমার আরো 2 লুকমা খাবার বাকি রয়েছে, তবেই আমার পেট ভরবে। হে নবী সুলাইমান, আমাকে আরো খাবার দেন, আমার পেট এখনো ভরেনি। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি সব খাবার খেয়েছো তারপরেও তোমার পেট ভরেনি? মাছটি বলল, হে নবী, এটা কি মেহমানদারির মতো কথা হলো? আপনি তো যে খাবার বানাতে 1 বছর সময় লাগিয়েছেন সেই খাবারের চেয়েও 3 গুণ বেশি খাবার আমাকে আল্লাহ তাআলা প্রতিদিন দিয়ে থাকেন। আপনার আতিথেয়তায় আজ আমি অনেক ক্ষুধার্ত থেকে গেলাম, এবং আপনি যদি অন্য মেহমানদের এভাবে খাওয়াতে না পারেন তাহলে আপনি অকারণে তাদের খেতে কেন দাওয়াত করলেন? তো নবী সুলাইমান আলাইহিস সালাম মাছের এই কথা শুনে একেবারে চমকে উঠলেন এবং বিস্মিত হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। অতঃপর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন তিনি অনুশোচনায় সেজদায় পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ তাআলা, আমি অনেক বড় পাপ করেছি এবং আপনার দরবারে মূর্খের মতো কাজ করেছি। আমি নির্দোষ এবং খুবই অসহায়, এতগুলো প্রাণীকে খাবার খাওয়ানোর মতো সামর্থ্য আমার নেই। এর থেকে আমি চিরতরে তওবা করছি। আমি ভেবেছিলাম আপনি তো আমাকে অনেক ক্ষমতা দিয়েছেন, অগণিত সম্পদ দান করেছেন, পৃথিবীর বাদশাহিত্ব দান করেছেন, তাই পৃথিবীর সমগ্র মানবদানব পশু পাখিকে একদিনের খাবার খাওয়ার আয়োজন করেছিলাম। কিন্তু আমি তো বুঝতে পারিনি যে আপনার একটা মাত্র প্রাণী মাছ আমার এই 1 বছরের সমস্ত খাবারকে খেয়ে ফেলতে পারবে। আপনি কত সুমহান, কত বিশাল ক্ষমতার অধিকারী। আপনি শুধুমাত্র এই একটি মাছই নয়, বরং কত সহস্র কোটি কোটি মাছের এবং প্রাণীর রিজিকের ব্যবস্থা করে থাকেন। বরং এ বিষয়ে আপনার বিন্দু মাত্র কোনো চিন্তা নেই। আপনি ঠিকই বলেছিলেন, এটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। সারা বছর কষ্ট করে সামান্য একটা মাছের পেট আমি ভরাতে পারলাম না, অথচ আপনি নির্দ্বিধায় প্রতিনিয়ত প্রতিবেলা আপনার সমস্ত মাখলুকের রিজিক দান করে আসছেন। তো সম্মানিত ভাই বোনেরা, একবার চিন্তা করুন আল্লাহ তাআলা কি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রতিদিনের প্রতিবেলা রিজিক দিয়ে থাকেন। ভাবতে পারেন, রান্না তো আমি নিজেই করে খাই, আল্লাহ তাআলা তো আমাকে খাবার দিয়ে যায় না। রান্না না হয় আপনি করেন, কিন্তু রান্না করতে যা যা লাগে সেগুলো নিশ্চয়ই আপনি কখনোই তৈরি করতে পারবেন না। চিন্তা করে দেখুন, চিন্তাশীলদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে উত্তম পুরস্কার। তো সম্মানিত ভাই বোনেরা, আজ তাহলে এ পর্যন্তই।